কলিযুগে পূজনীয়া দেবী হলেন কালী, এবং তন্ত্র নাকি ভীষণ বৃদ্ধি পাবে এই কলিযুগে, এটা কি সত্যি কথা? অবশ্যই, শাস্ত্র কখনো মিথ্যা নয়। যে কলিকাল তামসিক কাল, এই সময় সেই জন্য কালীর মতো তামসিক দেবীর পূজা হোক। আর এটাই হওয়া উচিত, কারণ মানুষ জন্মাই তামসিকভাবে, সেখান থেকে থেকে সাত্ত্বিক জায়গাতে দেবত্বে উন্নীত হতে পারে, দেবগুণ সম্পন্ন হতে হবে। সুতরাং সাধনার শুরু হবে কালী পুজো দিয়ে। দাদা, এখন কালী পুজো, আমরা মা কালীর পুজো যেরকম দেখতে পাচ্ছি সেরকম আরও একটা ব্যাপার কিন্তু রিসেন্টলি খুব বেড়েছে দেখছি, দশ মহাবিদ্যার বিভিন্ন দেবীকে বাড়িতে পুজো করা হচ্ছে। এটা কতটা ঠিক? সাধনার 3 পা, 1 2 3, ওখান থেকে আবার বেঁকে আসতে হবে 3 2 1। মানে হচ্ছে কালী, তারপরে তারা, তারপরে ষোড়শী, আবার ওখান থেকে ব্যাক, ষোড়শী থেকে তারা, তারা থেকে কালী। তামসিক দিয়ে শুরু, তারা হচ্ছে রাজসিক পূজা, ওখান থেকে সাত্ত্বিক পূজা চলে আসো কামাখ্যা। প্রথমে হবে দক্ষিণাচার, তারপরে হবে বীরাচার, তারপরে হবে কৌলাচার। এর মাঝখানে অনেক স্টেপ আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আধুনিককালে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর নবীন প্রজন্ম, যেটা প্রচুর ছেলে মেয়ে তারা দীক্ষা নিচ্ছে বিভিন্ন গুরুদেবের কাছে গিয়ে। আর যে গুরুদেব যেমনভাবে গড়ে উঠেছেন সেই গুরুদেব সেইভাবে দীক্ষা দিয়ে দিচ্ছেন। আমি এমনও দেখেছি এক একজন 4 জন 5 জন করে গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে, কিন্তু সেটা তো প্রয়োজন পড়ে না। আজকে আমার এতদিনের, আমি এই আধ্যাত্মিক জগতে আছি, আমার একজনই গুরুদেব। আমি তো এত গুরু করিনি, দীক্ষাগুরু আমার একজনই। হ্যাঁ, শিক্ষাগুরু আমার অনেক থাকতেই পারে। তো এই গুরুদেব পাল্টানো এটা একটা খুব বাজে ব্যাপার। আর এরা প্রচণ্ড, মানে কি বলবো, তন্ত্র সম্পর্কে এরা অন্যরকম ভাবে, যে ফু মারবে আগুন বেরোবে, কিচ্ছু হয় না। সাধারণ মানুষও ভাবে তান্ত্রিক মানেই হচ্ছে ওই লাল কালো একটা জামা কাপড় পরে আছে, কপালে এত বড় একটা টিপ, এত বড় তিলক, কারোর আবার এরকম চাঁদের মতন মাঝখানে একটা বিন্দু, হ্যাঁ, চুল দাড়ি জটা, হাতে ত্রিশূল চিমটা। সাধারণ, আমি তান্ত্রিক দেখেছি, আপনি শুনলে অবাক হবেন। আপনি তো এপিসোড করেন বিভিন্ন মন্দির নিয়ে, এসব মন্দির আপনি শোনেননি, ঐতিহাসিক মন্দির। সাতকুড়া বলে একটা জায়গা আছে, গেছেন কখনো নর্থ বেঙ্গলে? না। আচ্ছা, হলদিবাড়ি স্টেশনে গিয়ে আপনি নামছেন, হলদিবাড়ি স্টেশন থেকে 10-12 কিলোমিটার দূরে হবে। তো আমি এটা গেছি আজ থেকে 30 বছর আগে। তান্ত্রিক মানুষ, এই হাফাতা গোলগলা গেঞ্জি হয় না পুরুষের, আর খাটো ধুতি, হাঁটুর নিচে অবধি ছোটো বহরের ধুতি পরে এক ভদ্রলোক ওখানে দেখি মন্দিরের সামনে অনেকগুলো জটলা রয়েছে, আমি প্রণাম টনাম করলাম। ওখানে দেবীর নাম হচ্ছে গর্তেশ্বরী। গর্তেশ্বরী। তা সেই গর্তেশ্বরী দেবীর ওখানটায় মন্দিরে পূজা টুজা করে প্রণাম জানিয়ে আমি যখন বেরিয়ে এলাম, যাওয়ার সময় দেখেছিলাম একটা ভিড় মতন 2-4 জন লোক, 5-7 জন লোক, একজন বয়স্ক লোককে বসে আছে। আমি তো এগিয়ে গেলাম, দেখলাম রুটিবেলা যে চাকিগুলো হয় না, হ্যাঁ, ওরকম পাথরের একটা চাকি, তার তলায় ডিম্বাকৃতির একটা পাথর দেওয়া, তার উপরে ভদ্রলোক বসে আছেন, পাথরটা ঘুরছে। কী ব্যাপার? রোগা পাতলা ভদ্রলোক, 5 ফুট 5.25 ফুট হাইট হবে, 5 ফুট 2-3 ইঞ্চি, রোগা পাতলা, মাথায় গায়ে চিকচিক করছে তেল, সর্ষের তেল দেওয়া। উনি বসে আছেন এবং ওনার ওটা ঘুরছে। কী ব্যাপার? গরু হারিয়ে গেছে। গরু কোন দিকে আছে, ওই পাথরটার ওপর বসাতে পাথরটা মন্ত্রপাঠ করার পরে পাথরটা ঘুরছে। পাথর, ভদ্রলোক যেদিকে মুখ হলো বলে এদিকে যা, এদিকে গেলে, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে, যে এদিকে যা, এদিকে গেলে গরুটা পেয়ে যাবি। এইটা হচ্ছে বাংলার তন্ত্র। তন্ত্রের সঙ্গে বস্ত্রের সম্পর্ক কিছু নেই, তিলকের কোনো সম্পর্ক নেই। তিলকটা দেওয়া হয় একটি কারণে, কোন গ্রুপের লোক। আপনি আমার কপালে লাল টিকা দেখছেন মানে শাক্ত, লম্বা টিকা দেখলেন বৈষ্ণব, ত্রিপুণ্ড করা দেখলেন এ শৈব। এখন তো ভ্যারাইটি, সমস্ত উত্তর ভারতের প্রভাবে বাঙালি এখন চাকচিক্যর মধ্যে পড়ে গেছে। বাঙালি তান্ত্রিক কখনো সাজেনি কোনো দিন, কোনো বাঙালি তান্ত্রিকের সাজা দেখবেন না। আপনি গ্রামের দিকে সুন্দরবনে চলে যান না, ওখানে একজন সুরসুন্দরী সাধকের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি যখন কথা বলতেন আসনে বসে, কেউ এসছে কথা বলতেন, সম্পূর্ণ মহিলাদের মিহি গলা, নর্মাল অবস্থায় এমনি ফ্যামিলি লাইফ আমার মতন গলা। সাধনায় বসতেন যখন, তখন গলা পরিবর্তন হয়ে যেত। তা তিনি যে
শক্তি আহরণ করেছিলেন তার মধ্যে ওই সুরসুন্দরীর যে কোয়ালিটিসগুলো ফুটে উঠত সম্পূর্ণ। হ্যাঁ, তিনি কি কি করতে পারতেন? তন্ত্রে অনেক রকমের কাজ হয়, বিশেষ করে দক্ষিণবঙ্গ বলতে আমাদের পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা বলতে বাংলাদেশ, খুলনা, বাগেরহাট, এই সমস্ত জায়গাতে যেসব সাধক ছিলেন বা আছেনও এখনও, অত্যন্ত শক্তিশালী সাধক। দেখুন না, এই যে কৌল ধর্ম নিয়ে কৌলজ্ঞান নির্ণয় বলে একটা বই লেখা আছে মৎস্যেন্দ্রনাথের জন্মই হয়েছিল বরিশালে, চন্দ্রদ্বীপে, বুঝতে পেরেছেন? উনি একজন নাথযোগী, কিন্তু হ্যাঁ জানি। পুরো ভারতবর্ষ ওনাকে চলে মচ্ছিন্দার নাথ বলে। উনি ছিলেন মৎস্যেন্দ্রনাথ, আমাদের এই বাংলাদেশের লোক, বাংলার মানুষ। আমরা গর্ব অনুভব করতে পারি, কিন্তু বাঙালি সে গর্ব করে না। সারা পৃথিবীর তন্ত্রের উপরে বাংলার প্রভাব আছে। স্যার জন উড্রফ, তার স্ত্রী তার কথা শুনতেন না, তো তিনি গুরুদেবের কাছে গেছিলেন, একজন গুরুদেবের কাছে। গুরুদেব এক কৌটো সিঁদুর নিয়ে আসতে বলেছিল, সিঁদুর এনেছেন, সিঁদুরের টিকা পড়বি, তোর বউ তোর কথা শুনে চলবে। পরবর্তীকালে তিনি শাক্ত ধর্মে দীক্ষা নেন। তিনি বিভিন্ন তন্ত্রের বই ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, প্রকাশ করেছিলেন, এবং তিনি তন্ত্রমতে দীক্ষিত হয়েছিলেন। আমরা অ্যান্টনি ফিরিঙ্গের নাম শুনেছি, কালীভক্ত ছিলেন, সিনেমাই রয়েছে। হ্যাঁ, রামপুরহাটে একজন ইসলাম ধর্মাবলম্বী লোক তারার পুজো করেন, আমি একটা বইয়ে পেয়েছি, প্রচুর আছে। মালদাতে আছেন একজন সাধিকা, তিনি ইসলাম ধর্মাবলম্বী, বিরাট ধুমধাম করে কালীর পূজা করেন। খ্রিস্টান কালীর পূজা করছে। কালী এখানে ধর্মের কোনো বাধা গণ্ডি ছাড়া। আপনি বললে অবাক হবেন, একজন মৌলবী, তিনি থাকতেন শিয়ালদাতে, এবং তাকে কালীচরণ উপাধি দিয়েছিলেন পশ্চিমবাংলার তৎকালীন সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা। তার যা লেখা ছিল, তার যা গান লেখা ছিল, অসাধারণ। সুতরাং এই কলিকালে কালী একমাত্র উপাস্য। আপনি এই কালীর সাধনা করে যখন সিদ্ধিলাভ করবেন, তখনই তারামন্ত্রে দীক্ষা নেবার অধিকারী হবেন। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি কালীর মূর্তি যখন দেখবেন, কালীর গলায় দেখবেন মুন্ডমালা আছে। সে মুন্ডে আমার মতন চামড়া আছে, আমার মতন চুল আছে। তারার আছে? তারার গলার মালা কিসের? কি বলুন? কঙ্কালের মাথা, খুলি। সেখানে চামড়া আছে, চুল আছে, চোখ নাক জিভ দাঁত আছে না? তার মানে সেখানে ইন্দ্রিয়ের অনুভূতি আছে না। তাহলে কালী সাধনা করে ইন্দ্রিয়কে জয় করতে হবে, তবেই আপনি তারা সাধনার অধিকারী, তারা পূজার অধিকারী। তার মানে আমরা যে এই ধরুন বাড়িতে তারা মায়ের ছবি রেখে পুজো করি, ওটা তারা সাধনা নয় তো, মানে ওটা শুধু ভক্তিভাবে পুজো। হ্যাঁ। আরে কালীর যে চেহারা দেখেন আপনি, অনেক মন্দিরে দেখবেন শাড়ি টাড়ি দিচ্ছে, ব্রাহ্মণ শাড়ি নিচ্ছে, বলছে তুমি আর একটা দাও, ধুতি দাও, ইয়ের জন্য, কার জন্য? শিবের জন্য। মহাকালের একটা ধুতি, কি শিবের জন্য একটা ধুতি, এর 4টে গামছা। ওর দেবদেবীকে সব গামছা পরে থাকে নাকি রে? ওগুলো যে পুজোর সিস্টেম, করে কমবে খাওয়া। বললে আবার এইসব কথা আপনি যদি পডকাস্টে কেটে দেন, না হলে আবার আমাকে উল্টোপাল্টা বলছে ব্রাহ্মণ্য বিরোধী। আমি ব্রাহ্মণ্য বিরোধী নই, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য ব্রাহ্মণ্য বিরোধী নই। কিন্তু এই পৌরোহিত্য, এই যে মানুষকে ভুল বোঝানো, এর জন্য আপনি কোনো উপচার ছাড়া কালীর পূজা করতে পারেন, ভক্তিভাবে নয়, মন্ত্রপাঠ করেই। শিবের পূজা করতে পারেন, তার পদ্ধতি আছে। হ্যাঁ, আপনার গুরুদেব আপনাকে শিখিয়ে দিয়েছেন, ওই ট্রেনের মধ্যেই আপনি সন্ধানী করতে করতে যাবেন, পঞ্চবজারে পুজো করবেন এই দুটো হাত দিয়ে, তারও সিস্টেম আছে। কিভাবে? খালি হাতে। খানিকটা বুঝিয়ে বলুন এটা। এই তো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এভাবে পুজো করা যায়। আপনাকে গন্ধ দিতে হবে, কোনো প্রয়োজন নেই। পুষ্প দিতে হবে, প্রয়োজন নেই। আর আপনি কি আদৌ পুজো করেন? মানুষ বইয়ের জন্য পুজোর সময় 5,000 টাকা দামের শাড়ি কেনে, আর যখন দোকানে গিয়ে পুজোয় দেবদেবীকে দেওয়ার জন্য, পাড়ার দুর্গাপুজোর প্যান্ডেলে দেওয়ার জন্য শাড়ি দিয়ে পুজো দেবে 300 টাকা শাড়ি। এই একটা পুজোর শাড়ি দে, 10 হাতি শাড়ি। ভক্তি তো আছে অবশ্যই, মন খুলে ভক্তি করতে হয়। আমরা দান করি, আমরা যখন কোনো ভিখারিকে ভিক্ষা দিই দেখি কত খুচরো পয়সা আছে, এটা সত্যি কথা। কিন্তু যখন একটি ছেলে তার প্রেমিকাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে, তখন কি ওইভাবে করে খুচরো পয়সা দিয়ে চা খাওয়ায়?
দেবদেবীকে ওই জায়গাটাকে নামিয়ে আনতে হবে, নিজের ঘরের মতন মনে করতে হবে, কারণ তিনি আমার অন্তরে, আমার বিভিন্ন শক্তিই তিনি। আমার মা বাবা। এই মা বাবা করতে গিয়ে কালীকে কাপড় পরিয়েছে। কালী কাপড় পরা নয়, কালীকে শান্ত, কত মিষ্টি মিষ্টি করে তাকিয়ে আছে ফিল্ম আর্টিস্টের মতন। কালী ওরকম নয়, ওনার ধ্যানেই আছেন। সবারূঢ়াং মহাভীমাং, মহাভীম মানে এই চেহারা, ওই 2.5 ফুট 1.5 ফুট না, গরুদ্রংষ্টা। এবার রাত্রিবেলা আপনি চুপচাপ করে বারান্দায় বসে আছেন, হঠাৎ দেখলেন একজন মহিলা এরম করে তাকিয়ে আছে, ভয় পাবেন না? সেই জন্য সৌম্য মূর্তি করে আপনি পূজা করছেন। ওই সৌম্য মূর্তি দেবদেবীর না, কালীর না। কালী ভয়ঙ্করী, ভয়ানকা। সবার উড়ান ছিল ধ্যানে, পায়ের তলায় শিবকে বসিয়ে দিয়ে। কালী সবের ওপর, মানে ডেড বডির ওপর, ডেড বডি হচ্ছে বাহন। এটা আপনি বলেছিলেন। কারণ শিব তো বাংলার দেবতা, তেজপুরে বাড়ি, শিব একটা গোষ্ঠী, বলেছি এর আগে। হ্যাঁ, তাকে তো মার্চেন্ডাইজ করতে হবে, তাকে তো বেচতে হবে না, না হলে চাল কলা মূলো আলু পাওয়া যাবে না। পুজোটার পুজো নেই। পূজা মানে হচ্ছে পূর্ণভাবে নিজেকে জাগরিত করা, ভেতরের শক্তিকে উত্থাপিত করা। আপনার মধ্যেই তো আছে। 1:1 পুজো হবে, ওখানে দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত হবে না। এবার আমি ধরুন আপনার একটা কবচ বানাতে গেছি, আপনি বললেন যে প্রীতদা একটা নীল সরস্বতী কবচ বানিয়ে দিন, মেয়েটার পড়াশোনা যেন ভালো হয়, কত লাগবে? আমি আমার মনের ইচ্ছা মতন বলে দিলাম, আপনি দিয়েও দিলেন, অংবং মন্ত্রপন্ত্র আহুতি পাহুতি দিলেন, যজ্ঞপজ্ঞ করলাম, কোনো দরকার পড়ে না। তার মানে বলছেন এগুলোর কোনো প্রয়োজনীয়তাই নেই? তন্ত্রে হোমযজ্ঞের কোনো স্থানই নেই। এখন তো চারিদিকে মানে, আরে ওটা ঠিক আছে তো, আপনাকে বললাম যে সব কিছুকে মার্চেন্ডাইজ করা হয়েছে। হোমযজ্ঞ করতে হবে এর কোনো গ্যারেন্টি নেই, হোমযজ্ঞ ছাড়া প্রচুর কাজ, প্রচুর।